নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা খুব খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। আজ দিন ধরে যা ঝড় বৃষ্টি হচ্ছে সে দেখুন কীরকম মেঘলা হয়ে যায়, দাঁড়ান আপনারা দেখাচ্ছি। আজকেও সকালবেলা থেকেই মেঘলা হয়ে রয়েছে, আর মনে হচ্ছে আজকে সকালবেলাতেই ঝড় বৃষ্টি হবে। আর শিলও পড়ছে তার মধ্যে। আর আপনাদের দেখাচ্ছি বাইরের দৃশ্যটা। এই দেখুন বাইরেটা কি মেঘলা হয়ে রয়েছে, মনে হয় সকালবেলাতেই ঝড় বৃষ্টি হবে। এবছর মনে হয় কালবৈশাখী ঝড়টা বেশিই হচ্ছে, যেহেতু এবছর আমের ফলনটা খুবই বেশি। কিন্তু কি বলুন তো, প্রতিটা গাছে এবার বেশি অনেক আম হয়েছিল, কিন্তু এত ঝড়ে সব আম পড়ে আছে। দেখুন নিচে কত আম পড়ে আছে, তাই আপনাদের দেখাচ্ছি। দেখুন কত আম পড়ে গেছে। আর জানেন তো, গাছের আমগুলো এবার ছোটো ছোটো অবস্থাতেই হলুদ হয়ে পড়ে যাচ্ছে, জানি না কেন। কিন্তু এত আম পড়ে গেলে আর গাছে কি আম থাকলো, তাই না বলুন? এই দেখুন এই কলকে ফুল গাছটায় কত ফুল যে ফুটে আছে, কিন্তু কি বলুন তো, এতটাই দূরে রয়েছে ফুলগুলো যে আমি হাত পাই না। আর যখন হাওয়া দেয় তখন এই গাছের পাতাগুলো আমার কাছাকাছি আসে, তখন হয়তো 2-3টে ফুল আমি নিতে পারি, কিন্তু সব ফুলই দূরে দূরে। একটা ফুল আমি ঠিক করে নিতে পারি না। আর দেখুন এত বৃষ্টি হচ্ছে তো গাছের পাতাগুলো কি সবুজ, মানে একদম চিরসবুজ হয়ে রয়েছে, বৃষ্টির জলটা পেয়েছে। আর গাছগুলোও পুরো একদম দেখুন টান টান হয়ে দাঁড়িয়ে আছে। আর শীতলা মায়ের মুখটা এখনও দেখাতে পারবো না, কেন মন্দির দরজা এখনও খোলেনি। পর্দা দেওয়া রয়েছে শীতলা মায়ের মন্দিরে, এতে মায়ের ঠান্ডা লাগে, খুব ঠান্ডা লাগছে। জানেন তো, এত বৃষ্টি হয়েছে না, খুব শীত, মানে শীত পড়ে গেছে। মেয়ে তো কালকে থেকেই বলছে মা খুব ঠান্ডা লাগছে, একটু বেরিয়েছিল বাইরে, বলছে মা কি শীত করছে। আর দেখুন সত্যি এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে শীতকালে এরকম হাওয়া দেয়। এখন ফাল্গুন মাসে মনে হচ্ছে শীতকাল চলে এসছে। আর ফুলগুলো এত ভালো লাগছে, কলকে ফুলগুলো এখন সবুজের মধ্যে হলুদ, মানে কি সুন্দর যে লাগছে ফুলগুলো। এই যে এখানে রয়েছে আমার মর্নিং ড্রিঙ্কস মেথি ওয়াটার। রাত্রিবেলায় মেথিটা আমি ভিজিয়ে রেখেছি, এখন আমি মেথিটা খাবো। আর এখানে রেখেছি চিয়া সিড, জলে ভিজিয়ে রেখেছি। চিয়া সিড জলে ভিজিয়ে না রাখলে কি বলুন তো, চিয়া সিডটা ভালো থাকে না। যত চিয়া সিডটা ফুলবে তো চিয়া সিডটা নরম হবে আর খেতেও বেশ ভালো লাগবে। এই দুটো ড্রিঙ্কসই আমি রাত্রিবেলায় ভিজিয়ে রেখি জলের মধ্যে, এই বীজগুলো। তারপরে আমি সকালবেলা এখন পান করবো। প্রথমে আমি খাবো এই যে মেথি ভেজানো জলটা, তারপরে আমি 10 থেকে 15 মিনিট পরে খাবো চিয়া সিড ভেজানো জলটা। তার আগে আমি খাবো আমার থাইরয়েডের ওষুধটা, তার 15 মিনিট পরেই আমি খাবো এই মেথি ভেজানো জলটা। আজকে জানেন তো ব্রেকফাস্টটা আমি খাবো যে ব্রেডটা আমি নিয়েছি এখানে আটার ব্রেডটা খেলে না কোনো গ্যাস অম্বল কোনো কিছুই অসুবিধা হয় না, কিন্তু ময়দার ব্রেডটা খেলে কিন্তু খুব অম্বল হয়। তাই আমি আজকে আটার ব্রেড নিয়ে নিয়েছি আর দুধ নিয়ে নিয়েছি। আমি আজকে ব্রেকফাস্টটা দুধ আর ব্রেড দিয়েই সারবো। এই শোনা, শোনা, এই দেখুন আমার মেয়ে এখনও ঘুমাচ্ছে। 10টা বাজে ঘড়ির কাঁটায়, ওই যে 10টে বেজে গেছে, 10:10-15 হতে যাচ্ছে, এখনও ঘুমাচ্ছে। পরীক্ষা শেষ হয়ে গেছে আর এই কটা দিন ঘুমাবে বলছে। মা এই কটা দিন ঘুমাবো, কালকেও এত বেলা করে উঠেছে আর বলছে মা এই কটা দিন ঘুমিয়ে নিই, তারপরে তো আবার স্কুল শুরু হয়ে যাবে, তখন সকালবেলা আবার স্কুলে যেতে হবে। আর সত্যিই তো এতদিন পরীক্ষা চলেছে, সকাল সকাল উঠে পড়তে হয়েছে, আর খুব একটা প্রেশার গেছে ওর উপর দিয়ে। তাই এখন দেখুন ঘুমাচ্ছে, অনেকক্ষণ ধরে ডাকছি যে ওঠ ওঠ, তা উঠছে না। কিরে উঠে পড়, নে ব্রেকফাস্ট করে নে, তারপরে আবার পড়া শুরু করতে হবে এবার। উঠে পড় কিরে, না কোনো সারা শব্দ নেই একদম। বাবারে বাবা, একটু নড়াচড়া করছে একটু আবার নড়াচড়া করছে দেখুন। হ্যাঁ এই উঠে পড়, উঠে পড়, উঠে পড়, উঠে পড়। দেখুন চুল বেঁধে দিয়েছি রাত্রিবেলা, এই যে চুলগুলো ফেটে যায় তো এই জন্য এরকম করে গুটিয়ে দিই, মানে চুল খুলে শুলে কী হয়, চুলের একদম ডগাগুলো একদম ফেটে যায়। তাই জন্য বলে মা চুলগুলো গুটিয়ে দাও। আমি এরকম করে চুল বেঁধেই শুই রাত্রিবেলায়, নাহলে কী বলতো চুলের ডগাগুলো একদম মানে দুটো করে বেরিয়ে যাবে, ফেটে যায় আর দেখতে খুব বাজে লাগে। তার জন্য আমি নিজেও এরকম করে চুল বাঁধি, রাত্রিবেলায় বেরোনি করে চুলটা গুটিয়ে দিই, গাডার দিয়ে আটকে রাখি, আর ওকেও তাই করে দিই।
এতে কি হয়, চুলের ডগাটা ভালো থাকে আর কোনো ফাটে না। উঠে পড় তাড়াতাড়ি করে। এই দেখুন কতগুলো ফুল নিয়ে আমি এখন আপনাদের দেখাচ্ছি। সকালবেলায় আজকে আপনাদের দাদাভাই গেছিল ছাদে, ছাদ থেকে এই ফুলগুলো নিয়ে এসছে। বললো এই ফুলগুলোকে ঠাকুরকে দিও না, এই ফুলগুলো না মাটিতে পড়েছিল, এইগুলো ঠাকুরকে দিও না। আমি বললাম কেন, এত সুন্দর জবা ফুল ফুটেছে, ঠাকুরকে দেবো না কেন? বলছে যে না, গাছ থেকে ছিঁড়ে নিচে পড়েছিল, তাই দিও না। বললাম তো আমাদের এখানে পাশের বাড়িতে যে পিসিমণি ছিল, এই কলকি ফুল গাছটা তো আপনাদের দেখিয়েছি, এই কলকি ফুল গাছ থেকে যখন ফুলগুলো পড়ে থাকতো না, তখন পিসিমণি বলতো যে আমি তো পারতে পারি না, ফুলগুলো নিচে পড়ে থাকে, আমি ওই জল দিয়ে ধুয়ে তবে ঠাকুরকে দিয়ে দিই, কোনো অসুবিধা হয় না। আমিও তোমার দাদাভাইকে বললাম যে নিচে পড়েছিল তো কী হয়েছে, জল দিয়ে ধুয়ে ঠাকুরকে দেবো। বলছে যে না, ওরকম করে দেওয়া যায় না, তুমি দিও না। তাই আমি আর দেবো না, কী করবো, ঘরে একটা ঘুঁটির মধ্যে জল দিয়ে তবে ফুলগুলোকে রেখে দেবো। আর এই দেখুন আমার গাছে জুঁই ফুল হয়েছে, অপরাজিতা ফুল হয়েছে দুটো। দেখুন এই জবা ফুলটা আমার ভীষণ ভালো লাগে, ভীষণ প্রিয় একটা কালারের ফুল আমার, এই জবা ফুলটা ভীষণ ভালো লাগে। আর এই জুঁই ফুলটা দেখে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। জুঁই ফুলের গন্ধ তো মানে সত্যি একটা মাধুর্যই আলাদা। আর বাড়িতে এই জন্য জুঁই ফুল লাগালাম যে যখন ছাদে জুঁই ফুল হবে সারা বাড়িতে জুঁই ফুলের গন্ধে ম করবে, এই জুঁই ফুল লাগিয়েছি। কিন্তু কী করা যাবে, জুঁই ফুলটাও ফুটেছে দেখুন। আর একটা জুঁই ফুলের কুড়িও আছে জানেন তো, ওই কুড়িটাও জলে রেখে দেবো যদি পরে ফোটে। দেন আপনাদের দেখাচ্ছি, এই দেখুন একটা জুঁই ফুলের কুড়িও আছে, এই কুড়িটা আর ফোটেনি, কিন্তু এত হাওয়া দিচ্ছিল যে গাছ থেকে পড়ে গেছে কুড়িটাও। আর এই জুঁই ফুলটা ফুটেছে, তাই এই ফুলের গন্ধটাই বেশ ভালো লাগছে। আর কুড়িটাও আমি জলের মধ্যে এখন রেখে দেবো, জায়গাটাতে জলের মধ্যে রেখে দিয়ে গিয়ে এই ফুলগুলো পড়ে গেলে তুলে নিই। জানেন তো আগে প্রতি মাসে একবার করে বিউটি পার্লারে যেতাম ফেসিয়াল করতে, কিন্তু এখন সময়ের বড্ড অভাব হয়ে গেছে, এই ফেসিয়ালটা করতে যেতে পারি না। তাই ভাবলাম ফেসিয়াল করতে যেতে না পারলে কী হয়, বাড়িতে একটা ফেস প্যাক তৈরি করে নিই। তাই আমি এখানে টক দই নিয়েছি আর বেসন নিয়েছি, এই টক দই বেসন দিয়ে একটা ফেস প্যাক আমি তৈরি করছি। আর এই টক দই বেসন কিন্তু খুব ভালো মুখে মাখা, মুখে সমস্ত নোংরা দূর হয়ে যায় আর মুখটা বেশ গ্লো দেখায়। আর এই টক দই আর বেসনের খুবই উপকারী একটা ফেস প্যাক, তোমরাও করবে। এই যে আমি এখন আয়নার সামনে চলে এসেছি, ক্যামেরাটা অন করতেই ভুলে গেছি। দেখুন একটু লাগানো হয়ে গেছে দই আর বেসনের পেস্টটা মুখের মধ্যে, সারা মুখে আমি লাগিয়ে নিই। এখনকার চেপে চেপে লাগাতে হবে, বেশি ডলাডলি করা যাবে না। এখনকার আলতো হাতে মুখে লাগিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেবো, তারপরে পরিষ্কার জল দিয়ে আমি মুখটা ধুয়ে নেব। দেখুন পুরো মুখটাই আমি লাগিয়ে নিয়েছি, এখন রেখে দিই 10 থেকে 15 মিনিট, তারপরে আমি ধুয়ে ফেলবো। নাকের এখানটাই হয়নি, এই নাকের এখানটা একটু লাগিয়ে নিলাম। ব্যাস সারা মুখে লাগানো হয়ে গেছে, এখন 10 থেকে 15 মিনিট রাখবো, একটু শুকিয়ে যাওয়ার পরে আমি মুখটা ধুয়ে নেব। এই দেখুন মুখটা অনেকটাই শুকিয়ে এসছে, মুখে এখন টান টান লাগছে, শুকিয়ে গেলে যেরকম একটা লাগে না টান টান, সেরকম টান টান লাগছে। আর একটু শুকানো দরকার ছিল, কিন্তু কী বলুন তো এখন স্নান বাকি, স্নান করতে হবে, ঠাকুর পুজো করতে হবে, এর জন্য আর বেশিক্ষণ রাখতে পারলাম না। কিন্তু আপনারা যদি সময় করে 10 থেকে 15 মিনিট রাখবেন, মানে পুরো শুকিয়ে গেলে তারপরেই ধোবেন। কিন্তু আমার এখন আর সময় হচ্ছে না, যেহেতু স্নান করতে হবে, ঠাকুর পুজো আছে, ছেলে স্কুল থেকে চলে আসবে, তাই জন্য আমি এখন ধুয়ে নেব, তারপর আপনাদের দেখাচ্ছি ধোয়ার পর রেজাল্টটা কীরকম আসলো। এই দেখুন আমার মুখটা কি পরিষ্কার লাগছে, দই আর বেসনের পেস্টটা মেখে দেখুন মনে হচ্ছে আমি ফেসিয়াল করে আসলাম। কিন্তু এটাই তো একটা ফেসিয়াল প্যাক, তাই না বলুন? আপনারাও দই আর বেসন দিয়ে একটা প্যাক তৈরি করে মুখে মাখবেন, তারপর কিছুক্ষণ রেখে দেওয়ার পর মুখটা তুমি দেখবেন পুরো পরিষ্কার হয়ে যাবে, মুখটা দেখুন পরিষ্কার লাগছে।